to launch attacks on commercial vessels and U.S. naval ships. Those actions will not be tolerated. ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলার পর ইরানেও আক্রমণের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ওয়াশিংটন ও তেহরানের মাঝে। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে গত কয়েকদিন থেকে বিভিন্নভাবে ইরানকে চাপ প্রয়োগ করেই চলেছেন ট্রাম্প। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী ইরানের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বন্ধ করা সাপেক্ষে মার্কিনী আগ্রাসন তুলে নেবারও প্রতিশ্রুতি দিয়েছেন হোয়াইট হাউসের কর্তা। তবে যুক্তরাষ্ট্রের অন্যায্য কোনো প্রস্তাবে রাজি না হওয়ারও বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে মার্কিনী আগ্রাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার হুমকি দিয়েছে ইরান। এরই মধ্যে সামরিক বাহিনীর সকল প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি। সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার তকমা দিয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর আকস্মিক হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী। 15 মার্চ এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কিছু শহরে বোমা হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত 53 জন নিহতের দাবি করেছে হুথি বিদ্রোহীরা। পাল্টা প্রতিশোধ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি হুথি কিংবা মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এদিকে হামলার ঠিক পরই ইরানকে লক্ষ্য করে হুমকি দিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভি। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করে বলেছেন যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, হুথি কিংবা ইরান, যারা কেবল ইসরায়েলকে নয় বরং যুক্তরাষ্ট্রকেও নিশ্চিহ্ন করতে চায়, তাদের সবাইকে মূল্য দিতে হবে। আমরা সবাইকে ধ্বংস করব। 17 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরানকে কোনোভাবেই ছাড় দেবে না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, এখন থেকে হুথিদের ছোড়া প্রতিটি গুলি ইরানের অস্ত্র ও নেতৃত্বের অনুমতি হিসেবে বিবেচিত হবে। এ প্রসঙ্গে আমরা ইরানকে দায়ী করব। এর পরিণতিও ইরানকেই ভোগ করতে হবে, আর সেই পরিণতি হবে ভয়াবহ। মার্কিন শাসকের বরাতে 18 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। গত কিছুদিন ধরেই ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে সরগরম মধ্যপ্রাচ্য পরিস্থিতি। পরমাণু অস্ত্র পর্যবেক্ষণে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি সম্প্রতি দাবি করেন, 6টি পরমাণু বোমা তৈরি করতে পর্যাপ্ত ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে ইরান। তাই দেশটিকে থামাতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এরপরই মূলত ইরানের পেছনে লেগে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস। সেই সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট। ওই চিঠিতে হামাস, হিজবুল্লাহ ও হুথিদের প্রতি সমর্থন তুলে নিতে খামেনিকে আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে ইরানের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবার প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের বিনিময়ে মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বসবে না তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চিঠির জবাব দেওয়ারও প্রস্তুতি সেরে ফেলেছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরান মার্কিন প্রেসিডেন্টের চিঠিটি পর্যালোচনা করছে। আমরা একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেব। তবে চিঠিতে কি বার্তা পাঠানো হবে সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি বাঘাই। 17 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে ইরানের প্রতি জারি করা মার্কিন প্রশাসনের ম্যাক্সিমাম প্রেসার চলাকালীন ট্রাম্পের সাথে কোনো ধরনের আলোচনায় না বসার প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইউক্রেন নয় যে হুমকি বা জোর করে মার্কিন প্রশাসন আমাদের আলোচনায় বসাবে।
সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC। সঠিক সময়ে ইহুদিবাদীদের আস্তানা গুড়িয়ে দেওয়ার হুমকি দেন IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি। এরপরই নড়ে চড়ে বসে তেল আবিব ও হোয়াইট হাউস। ইরানকে ঠেকাতে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করে ফেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক বাহিনীকে যে কোনো যুদ্ধের বিরুদ্ধে প্রস্তুত করতে এরই মধ্যে সমরাস্ত্র মহড়াও সেরে ফেলেছে IRGC। গত সপ্তাহে ওমান উপসাগরে অবস্থিত ইরানের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর অংশগ্রহণে এই মহড়ার আয়োজন করে ইরান, যেখানে বিমানবাহী রণতরী সহ আধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করে 3 দেশ। আর এতেই বুকে কাঁপুনি ধরে যায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। সৃজন মাহমুদ, নিউজ 24।